এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার কারণেই আমাদের বিক্ষোভ, সরকারকে 5 দিনের আলটিমেটাম ইসলামী আন্দোলনের। দিল্লির দ্বারস্থ গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, জানিয়েছে জয়নুল আবেদিন। ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় পটকা ফাটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, 1 জন খুন। তাপমাত্রার এই পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না। দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন, জানিয়েছে ইসি হাবিব। গাজার কারণেই আমাদের বিক্ষোভ, সারা বিশ্বের দৃষ্টি এখন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিক্ষোভ সমাবেশ। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে ক্যাম্পে স্থাপন করে প্রতিবাদ জানাচ্ছেন। এই বিক্ষোভ নিয়ে নানামুখী সমালোচনা থাকলেও শিক্ষার্থীরা বলেছেন, এইমাত্র ইসরায়েলের অর্থনৈতিক হামলায় তাদেরকে এই বিক্ষোভে উদ্বৃত্ত করেছে। খবর আল জাজিরার। ক্রমবর্ধমান এই বিক্ষোভে কলম্বিয়া এবং হার্ভার্ড সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এই প্রতিবাদ আন্দোলনের কেন্দ্র থাকায় শিক্ষার্থীরা বলেছেন, গাজায় অমানবিক হামলা বন্ধে ইসরায়েলকে প্রয়োজনীয় চাপ দিতেই তারা বিক্ষোভ শুরু করেছেন। নিউ ইয়র্ক সিটির দ্য নিউ স্কুলের ছাত্রী রুহে বলেন, গাজার কারণে আজ আমরা এখানে, তাদের কারণেই আমরা আজ বিক্ষোভ করছি। তিনি বলেন, নিউ স্কুলের শিক্ষার্থীরা ক্যাম্প করে বিক্ষোভে অংশ নিয়েছে। এভাবে প্রতিবাদের মাধ্যমে আমরা এই গণহত্যার অবসান ঘটাতে পারি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীর উপর পুলিশ চড়াও হয়ে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শুক্রবার তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কাছে দাবির একটি তালিকা দিয়েছে। এই তালিকাতে নানা দাবির মধ্যে রয়েছে গাজার যুদ্ধ থেকে লাভবান হওয়া বা ইসরায়েলি সামরিক বাহিনীকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে থাকে এমন কোম্পানি পরিহার করা। সরকারকে 5 দিনের আলটিমেটাম ইসলামী আন্দোলনের। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ তুলে 2 নির্মাণ শ্রমিকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দোষী আগামী বুধবারের মধ্যে গ্রেফতার করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যথায় আগামী শুক্রবার প্রত্যেকটা জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার বাদ জুমা রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মিছিল শেষে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। তাদের মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবার বাইতুল মোকাররম উত্তর গেটে সামনে এসে শেষ হয়। ফরিদপুরের মধুখালীতে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃত্ব নিরীহ হাফেজ কুরআন 2 মহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, জানিয়েছে জয়নুল আবেদিন। রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়ে দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারতের অগ্রাসনের প্রতিবাদে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ভারতকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আধিপত্যবাদ, আগ্রাসন, গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ 71-এ খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয়। তিনি বলেন, আমি একটি তালিকা দেখেছি, ভারতের 527টি পণ্যের মধ্যে বিস্ময় ক্রিয়া পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে। আরেকটি পত্রিকায় দেখলাম তাদের 2টি ওষুধে ক্যাম্পাসের বিশ্ব উপাদান পাওয়া গেছে। সিঙ্গাপুর, হংকং সেগুলো বন্ধ করে দিয়েছে। আজকেও সীমান্তে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যদি বন্ধু হও, যদি আমাদের প্রিয় ব্যক্তি হও, তো
যদি আমাদের প্রিয় ব্যক্তি হও, যদি আমাদের প্রতিবেশী হও, তাহলে সীমান্তে রহ গুলি কেন? তাই আজকে বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়, আমরা ভারতের বন্ধু হতে চাই। কিন্তু যে বন্ধু আমাদের শোষণ করবে সে কি বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা ভারতীয় পণ্য বর্জন করে বলতে চাই, সীমান্ত হত্যা বন্ধ করো, আগ্রাসন নীতি পরিহার করো, বাংলাদেশের রাজনীতিতে লগ্ন হস্তক্ষেপ বন্ধ করো। কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা করবেন। বাংলার মানুষ তা কোনোদিন গ্রহণ করবে না। ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় পটকা ফুটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন খুন। ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের পটকা ফুটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় একজন খুন হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 6 থেকে 7 জন। সন্ধ্যা 6টার দিকে সদর উপজেলার তারিফ ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপির সাবেক ওয়ার্ড সদস্য কুদ্দুস মিয়ার ছেলে। এর মধ্যে তারেক 34 ইয়াকুবকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অভিযুক্ত তারেক নরসিংসার গ্রামে সামিউন বাচির ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে গ্রামের 14টি দল অংশ নেয়। আজ ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব ও নরসিংসার উত্তরপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব অংশ নেয়। বিকেলে 5টায় খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেননি। তাপমাত্রার এই পরিস্থিতির দায় সরকার এড়াতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশ জুড়ে তাপমাত্রার মারাত্মক বৃদ্ধি শ্রমজীবী মেহনতি মানুষের কাছে গজবের মতোই। গরমে তাদের প্রাণ। এই পরিস্থিতিতে তাদের একটি বড় অংশের কাজ নেই। শ্রমজীবী মানুষের জীবন জীবিকা গুরুতর হুমকির মুখে। অনেকেরই কাজ নেই, ঘরে খাবার নেই। তিনি বলেন, টানা 15 বছর ক্ষমতায় থেকে এই পরিস্থিতির দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারে না। শুক্রবার সকালে সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি পরিস্থিতি মোকাবেলায় তাপমাত্রা বৃদ্ধিজনিত জরুরি অবস্থা ইমার্জেন্সি জারি করে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার, মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দুর্যোগ পরিস্থিতিতে অসহায় শ্রমজীবী মেহনতি পরিবারগুলোকে নগদ অর্থ প্রদান, টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্য পণ্য বিক্রি ও শ্রমজীবীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাইফুল হক বলেন, গত 15 বছরে বনাঞ্চল আরও উজাড় হয়েছে, দেশ আরও গাছশূন্য হয়েছে, প্রাণ প্রকৃতি আরও বিপদগ্রস্ত হয়েছে। দেশে তাপমাত্রা দ্রুত বেড়ে চলছে। তিনি উষ্ণতা বৃদ্ধিজনিত পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী পরিকল্পিতভাবে বনাঞ্চল সৃষ্টির সহ বহুমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।